আচ্ছা, প্রথম আরেকটু বুঝান। ইনিশিয়াল মার্জিন কি? ইনিশিয়াল মার্জিন কি কে বলবো? প্রাথমিক রেখা। প্রাথমিক রেখা। ইনিশিয়াল মার্জিন মানে প্রাথমিক রেখা? মনে হয় মার্জিন মানে তো রেখা না। এখানে মার্জিন বলতে লোন বুঝাইতেছে ভাই, লেখে না। স্যার when এর পর কি লিখছেন? ইউজিং। when using a margin account. স্যার মাস্ট বি এর পরে কি লিখছেন? আচ্ছা, আমি একবার পড়ি, প্রথম থেকে খেয়াল করেন। ইনিশিয়াল মার্জিন is the percentage of the purchase price of securities that must be covered, 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 that covered by cash or collectible when they using the margin account, when they using the margin account. মার্জিন অ্যাকাউন্ট বলতে আপনার লোন অ্যাকাউন্ট বুঝাইতেছে। মার্জিন অ্যাকাউন্ট বলতে আপনার লোন হিসাব বলতে বোঝানো হইতেছে। অর্থাৎ ইনিশিয়াল মার্জিন হলো ওই পরিমাণ টাকা আপনার মার্জিন অ্যাকাউন্টে থাকতে হইব যেটা নাকি আপনার বাধ্যতামূলকভাবে থাকতে হইব। ঠিক আছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত মার্জিন কি করতে হবে আপনার থাকতে হইব, ওইটা হলো আপনার ইনিশিয়াল মার্জিন। ক্লিয়ার হয়েছেন? এখন দেখেন মেইনটেনেন্স মার্জিন। মেইনটেনেন্স মার্জিন
The maintenance margin represent the amount of equity the investor must The maintenance margin তারপর কি লিখছেন? Represents. must maintain in the margin account after purchase has been made to keep the position open. Then মেইনটেনেন্স মার্জিন হলো গিয়া আপনি কোন সিকিউরিটিজ ক্রয় করার পর যে টাকাটা আপনার অ্যাকাউন্টসে অবশ্যই রাখতে হইব ওইটা হলো মেইনটেনেন্স মার্জিন। আর ইনিশিয়াল মার্জিন হলো গিয়া কোনো কিছু নগদ ক্রয়ের জন্য সিকিউরিটিজ ক্রয়ের জন্য যে টাকাটা আপনি মেইনটেইন করবেন অ্যাকাউন্টসে ওইটা হলো ইনিশিয়াল মার্জিন। ক্লিয়ার হইছেন? স্যার পুরোটা যদি একটু একবার পড়ে দিতেন মিলে নিতাম। আচ্ছা দেখেন, the maintenance margin represent প্রতিনিধিত্ব করে the amount of equity অ্যামাউন্টের অংশ the investor যা নাকি বিনিয়োগকারীরা মাস্ট অবশ্যই মেইনটেইন রাখবো ইন দেয়ার মার্জিন অ্যাকাউন্ট তাদের মার্জিন অ্যাকাউন্টে আফটার পারচেজ কোন সিকিউরিটিজ ক্রয়ের পর হ্যাজ বিন মেড যা নাকি তৈরি করা হয়েছে টু কিপ দেয়ার পজিশন ওপেন তাদের পজিশন ঠিক রাখার জন্য ক্রয় করার পরে কোনো সিকিউরিটিজ যে পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখতে হইব ওইটা হলো মেইনটেনেন্স মার্জিন। আর ইনিশিয়াল মার্জিন হয়ে গিয়া কোনো সিকিউরিটিজ ক্রয় করার জন্য আপনাকে যে টাকাটা ক্যাশ রাখতে হইব, ঠিক আছে, মার্জিন অ্যাকাউন্টে ওইটা হলো ইনিশিয়াল মার্জিন। আর মেইনটেনেন্স মার্জিন হলো পারচেজ করার পর যে টাকাটা আপনার অ্যাকাউন্টে রাখতে হইব ওইটা হলো মেইনটেনেন্স মার্জিন। আমি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। ওকে, আমরা অঙ্কে চলে যাই। দেখেন তো অঙ্কে আমার বলছে এখানে তো আমাদের শুরু ক্যালকুলেশন দ্য অ্যাকচুয়াল মার্জিন ইফ দ্য শেয়ার প্রাইস ড্রপ মানে কইমা যাওয়া, ড্রপ মানে কি কইমা যাওয়া। শেয়ারের দাম কত আসলে 100টাতে কমবো কত 90 টাকা। আবার বলতেছে 90 টাকা হয়ে যায়, আবার যদি 80 টাকা হয়ে যায় 100 টাকার থেকে, তখন অ্যাকচুয়াল মার্জিন কত হইব? তো এখানে আমার অ্যাকচুয়াল মার্জিন দুইটা বের করতে হবে, একটা হলো গিয়ে 90 টাকার আর একটা হলো গিয়ে 80 টাকার। আর কি শেয়ারের দামটা যে কমে গেছে ওইটার কি করতে হবে, ওর উপরে বেস করে কি করতে হবে আমার অ্যাকচুয়াল মার্জিন আমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তখন আমরা শুরু করতেছি। প্রবলেম বুঝাতে তো সমস্যা নাই কা? না না বুঝছি। কারণ বাক করালে
দেখেন আমার শেয়ারের সংখ্যা কত 100 দেখেন এটা আমরা করতেছি 90 টাকার অ্যাকচুয়াল মার্জিন তো শেয়ার পার শেয়ার প্রাইস কত 90 গুণ আমার শেয়ার সংখ্যা কত দেখেন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 100টা শেয়ার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কত 100 শেয়ার যদি গুণ করি গুণ করলে আমাদের কত 9000 টাকা তো আমরা বসাই দিয়েছি 9000 9000 এখন আমরা বের করবো লোন লোন বের করুন ঠিক আছে তো এখানে দেখেন আমার ইনিশিয়াল মার্জিন রিকোয়ার কি পরিমাণ টাকা আমার মেনটেন কইরা রাখতে হবে এখানে বলে দিছে কত 50% ঠিক আছে তো আমার টাকা কাজ ছিল কত 10,000 গুণ 50% এখানে হয় টাকা 5,000 একটু বুঝেন এখানে আমার শেয়ারের দাম যে 100 টাকা ছিল যখন আমাকে লোনটা মেনটেন করবো ওই টাকার উপরে পার্সেন্টেজটা হইব ওই টাকাটার উপরে কিভাবে পার্সেন্টেজটা হইব এই জন্য আমরা কি করছি এই যে 10,000 টাকা লিখছি এটি হলো গিয়া 100 টাকা শেয়ার সংখ্যা হইলে 100 এই দুইটা গুণ কইরা কি হয়েছে 10,000 হয়েছে তো আমার অ্যাকচুয়াল মার্জিন কত বেরোলো 44.44% 44.44% 91% দাম কমে গেলে এটা ক্লিয়ার ইয়েস স্যার আচ্ছা আমরা নেক্সটে যেতেছি আচ্ছা নেক্সট আপনারা করেন আমি মার্জিন কলটা বুঝতে থাকি নেক্সট আপনারা করেন মার্জিন কল প্রাইস লোন শেয়ার করেন এটা 80 টাকাটা করেন তো এটা হবে 37.5%। ওকে সবার হয়েছে ভাই জি স্যার। আচ্ছা দেখেন এখন আমরা করতেছি মার্জিন কল
দেখেন এটা কিন্তু টাকায় প্রকাশ করছে, আমরা প্রাইসটা কিন্তু আমরা টাকায় প্রকাশ করছি মনে রাখেন, আবার লাস্টে 100 দিয়ে গুণ দিয়ে দেন না, প্রাইসটাকে আমরা টাকায় প্রকাশ করছি। কিন্তু দেখেন অ্যাকচুয়াল মার্জিন যেটা আছে ওটা কিন্তু আমরা পার্সেন্টেজে প্রকাশ করছি, ঠিক আছে? এখানে আপনার লাস্টে 100 দিয়ে গুণ দিয়ে দিতে পারেন, যদি আপনার লাস্টে গুণ না দিতে পারেন সূত্রের মধ্যে 100 দিয়ে গুণ দিয়ে দিতে পারেন আপনারা, ঠিক আছে? তো দেখেন 1 নম্বর ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। স্যার মার্জিন কল প্রাইসের অঙ্কটা একটু দেখি। দেখছেন? চেঞ্জ করতে পারি? জি স্যার। আপনারা সূত্র নাম্বারিং করে না? ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিনের সূত্রটাই ভাবে লেখা যায়। Current value of securities minus amount of loan plus cash নিচে current value of securities plus cash। লেখা হয়েছে এতটুক? জি না স্যার। স্যার 2 নাম্বারটা কি লিখছেন? স্যার 2 নাম্বারটা বুঝি নাই। অ্যাকচুয়াল মার্জিন, current value of securities amount borrower বা amount loan
অথবা লোন, নিচে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ, ওই সিবিএসটা, সিবিএস না কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ, ওটা আর কি লিখছি। লেখা হয়েছে ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, কালকে মিমি একটা কোশ্চেন করছিল, কোশ্চেনটা খেয়াল করছেন? 8 নাম্বার। মিমি একটা কোশ্চেন করছিল, কোশ্চেন খেয়াল করছেন? কেউ যদি কোনো কোশ্চেন করে, আপনি যদি অঙ্ক পারেনও তারপর খেয়াল করবেন। খেয়াল করছেন? বাকি লিখো, খেয়াল করছি না। মিম কোশ্চেনটা আবার করেন। স্যার ব্যতিক্রমে 8 নাম্বার। হ্যাঁ, ব্যতিক্রমে 8 নম্বর না, ব্যতিক্রমে 1 নম্বর। আপনি নিজে বললেছেন কোশ্চেন করে। স্যার ব্যতিক্রমে 8 নাম্বার ছিল। ব্যতিক্রমে 8 নম্বর, বইয়ের 1 নম্বর, ঠিক আছে? 8 নাম্বার স্যার, 8 নাম্বার বলছিল। ওই কোশ্চেনটা খেয়াল করছেন সবাই? নাম্বার অঙ্কটা একটু প্রবলেম আছে। বইয়ের 1 নম্বর, ব্যতিক্রমে 8 নম্বর, দুইটা দুইভাবে সলিউশন করছে। এরপর আমি সলিউশন দিছি, এরপর দেখেন আমি সলিউশন দিছি ইনিশিয়াল যে রেট আছে ওটার উপর ধরে অঙ্কটা সলিউশন করবেন। এটা নোট দিয়ে লিখে রাখেন, পরীক্ষার আগে এই জিনিসটা গোলমাল করব। ওভাবেই করেছি পরে। ঠিক আছে না? এখানে সবাই তো খেয়াল করে নাকি, যখন নাকি একজন কোশ্চেন করব, সমস্যায় পড়বো, তখন বাকির একটু খেয়াল করবেন উনি কি কইতাছে। আপনার প্রবলেম নাই, তারপরে কি করবেন, ওই জিনিস একটু খেয়াল করবেন, দেখবেন ওই কি কইতাছে। ঠিক আছে, খেয়াল করে একটু শুনবেন। আপনার বই খুলেন সবাই, বই খুলে ব্যতিক্রমে 1-এ চলে যান। ব্যতিক্রম 1 না, বইয়ের 1-এ চলে যান। কোন চ্যাপ্টারটা? চ্যাপ্টার 2 না 3? চ্যাপ্টার 3। यस স্যার। 3 এখানে এই যে 52 পৃষ্ঠা। ইনিশিয়াল রিটার্ন, ঠিক আছে? এখানে নোট দিয়ে রাখেন, যখন নাকি এভারেজ আন্ডার প্রাইসিং অফ আইপিও বের করব, তখন ইনিশিয়াল রিটার্ন ধরে অঙ্কটি সলিউশন করব। এরকম নোট, একটা নোট দিয়ে রাখেন এখানে। দেখেন, যখন এভারেজ আন্ডার প্রাইসিং বের করব, তখন ইনিশিয়াল রিটার্ন ধরে অঙ্কটি সলিউশন করব। ঠিক আছে, শেয়ার প্রাইস না, ইনিশিয়াল রিটার্ন ধরে কি করবেন, অঙ্কটা সলিউশন করবেন। আপনার যে অঙ্কটা এখানে দিছে 1 নম্বরে, ওটা আপনার চিটাগং ইউনিভার্সিটিতে 2012 সালে ছিল। চিটাগং ইউনিভার্সিটি 2012 সালে ছিল, ওইখান থেকে সলিউশনটা দেখছি। ওইখানে আপনি ইনিশিয়াল রিটার্নের উপরে কি করে সলিউশন করছে। তো ব্যতিক্রম যে করছে ওটা ব্যতিক্রমের ব্যাপার, কারণ ব্যতিক্রম কোনো অথরাইজ রাইটার লেখে নাই। ব্যতিক্রম কোনো অথরাইজ রাইটার লেখে নাই, ঠিক আছে? ব্যতিক্রম লেখছে, ওটা ব্যতিক্রমের ব্যাপার, ঠিক আছে? ব্যতিক্রম কোনো বই না, এটা একটা গাইড। তো ব্যতিক্রম ভাবে সলিউশন করছে। ঠিক আছে, না না, এটা মার্কিং করে দিলাম কে, কারণ পরীক্ষার সময় ধরেন এটা আবার আমার কোশ্চেন করবেন, তখন আবার আমি ভুলে যামগা। ঠিক আছে, আবার কি করবো, আমি ভুলে যামগা। ক্লিয়ার? ব্যতিক্রম রাইটার কো দেখছেন? এখানে সোহেল ভাই আছে, রুহুল আমিন আছে। সোহেল ভাই আমাকে জগন্নাথের সিনিয়র ভাই, বার কাছে পড়ছিলাম, ম্যাথ পড়ছিলাম, বিজনেস ম্যাথ। আরুণ কুমার সরকার, সাইমন হাফিজ। সাইমন হাফিজ হলো ইয়াতে পড়াইতো আপনার, এই যে আপনার ওই যে ইয়ে আছে না, সুরারদির কলেজের ভিতরে গল্লিতে পড়াইতো সাইমন হাফিজ। এর অনেক পুরান। আচ্ছা, আজকে যতটুকু আলোচনা করলাম, ঠিক আছে, এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। I have no question. ফারজানা কোশ্চেন? কোশ্চেন হ্যাঁ বলেন। স্যার গত ক্লাসের যে ম্যাথটা, এই ম্যাথটা যে বললেন 1 নাম্বার ম্যাথটা,
এই ম্যাথটা একটু আমাকে একটু প্রশ্নটা একটু বুঝিয়ে দিবেন। এটা তো ইজি কোশ্চেন ভাই। দেখেন এখানে কোশ্চেন হলো প্রথম এভারেজ আন্ডার প্রাইসিং বাইর করতে হয়েছে, ঠিক আছে? এভারেজ আন্ডার প্রাইসিংটা ইনিশিয়াল রিটার্ন যে আছে ওইগুলো যোগ করে 4টা ভাগ করে দিবেন। সিকিউরিটিজ 4টা আছে, 4টাতে ভাগ করে দিবেন, 5টা থাকলে 5টাতে ভাগ করে দিবেন, 6টা থাকলে 6টাতে ভাগ করে দিবেন, ঠিক আছে? এরপর আপনার চাইছে WCC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের ক্ষেত্রে আমাদের কি লাগবে? ভ্যালু লাগবে আর রিটার্ন লাগবে। টোটাল ইনভেস্টমেন্টটা লাগবে আর রিটার্ন লাগবে, ঠিক আছে? এখানে দেখেন টোটাল রিটার্নটা আমরা পেয়ে গেছি গা। এখানে দেখেন টোটাল রিটার্ন আমরা পেয়ে গেছি গা। টোটাল রিটার্ন হলো গা 8%, 20,000 টাকা 8%, 20,000 টাকার 12%, 30,000 টাকার 2%। কিন্তু আরেকটা যে শেয়ার ওটা আমরা পাই নাই অ্যাজ কোম্পানির অ্যালোকেশন, এই জন্য এটা আসেনি কা। তো আমরা কি করলাম, টোটাল ইনভেস্টমেন্ট ভাগ দিয়ে দিলাম টোটাল রিটার্ন দেওয়া, তো আমাদের কি হয়ে গেল, WCC বেড়ে গেল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেড়ে গেল, ঠিক আছে? এবং সি সি যেটা করছে, ঠিক আছে, হোয়াই হ্যাভ ইউ পারফর্ম 30 পোরলি, তো এটা যে কি কইছে আমি নিজেও বুঝি নাই। এখানে এখানে লিখছে আই হ্যাভ পারফর্ম সো পোরলি বিকজ দ্য উইনার কার্ডস, এটা লিখে দিয়েছে, ঠিক আছে? এখানে বুঝা গেছে উনি কি করব, এই যে সিকিউরিটিজ কি করব, কিনবো, ঠিক আছে? জাস্ট এতটুকু বুঝা গেছে, কিন্তু এটা আমি নিজেও ক্লিয়ার না। আপনারা যদি কেউ ক্লিয়ার হন আমার একটু বুঝায়েন, ঠিক আছে? স্যার আচ্ছা, আন্ডার প্রাইসিং এর পুরো মানে বাংলাটা কি হয়? হ্যাঁ কি কয় আন্ডার প্রাইসিং মানে কম মূল্যে আন্ডার প্রাইসিং বুঝাইছি না আমি? তবে থিওরি বুঝাইছি আপনারে। আগে লেখো। আপনি চলে স্যার যান আমি আসলে 49 পৃষ্ঠা চলে যান, 49 পৃষ্ঠার উদাহরণে চলে যান, দেখেন অবমূল্যায়নের উদাহরণ। এখানে আপনার এই লাইনটা বললে আপনার আন্ডার প্রাইসিং ক্লিয়ার হয়ে যাব, বুঝছেন? জি, স্যার। দেখেন একটা কোম্পানির বর্তমান মূল্য দেওয়া আছে 8,50,000 টাকা এবং শেয়ার প্রতি মূল্য দেওয়া আছে 5 টাকা আইপিও প্রাইস, তো শেয়ারের সংখ্যা হলো 15,000, তো আইপিও প্রাইস অনুসারে মূল্য করলে আপনার হয় হলো 7,50,000, ঠিক আছে? কিন্তু আপনার বর্তমান প্রাইস কত, 8,50,000, কিন্তু আপনি বিক্রি করতেছেন কত, 7,50,000, তার মানে কম দামে বিক্রি করতেছেন 1 লাখ টাকা কমে। এই যে 1 লাখ টাকার কমে যে বিক্রি করতেছেন এইটাই হলো আন্ডার প্রাইসিং, বুঝছেন? জি স্যার। দেখেন ফিনান্সের I ক্ষেত্রে, have আচ্ছা কোশ্চেন, আই হ্যাভ এ কোশ্চেন, করেন কোশ্চেন কি? চিটাগাং ইউনিভার্সিটিতে তাহলে করেছিল যখন রিকোয়ারমেন্ট সিতে সেম রিকোয়ারমেন্ট ছিল। so poorly because winner cost. এটা লেগে থুয়ে দিছে, ঠিক আছে? কারণ এই অঙ্কটা হলো কোনো একটা বাইরের রাইটারের অঙ্ক, ঠিক আছে? বইটা আমার কাছে আছে, বিস্তারিত হইব, ঠিক আছে? এটা বাইরের রাইটারের কোন একটা বইয়ের অঙ্ক, হুবহু কি করছে উঠে থুয়ে দিছে, হুবহু কি করছে উঠে থুয়ে দিয়ে, এরকম অনেক অঙ্ক আছে আপনার বাইরের রাইটারের অঙ্ক, হুবহু ওরা যা করছে এখানে সেম পরিমাণ করে দিছে, ঠিক আছে? আচ্ছা একটা কথা, আমি আপনাদের যে পরিমাণ থিওরি পড়াই এর চেয়ে বেশি থিওরি আপনারা পড়ে নেবেন নিজ দায়িত্বে, কারণ আমি আমার অঙ্কের সাথে বা অঙ্কের রিলেটেড যে থিওরি গুলো আছে আমি কিন্তু শুধু ওই থিওরি গুলো আলোচনা করি, আমি বুঝতে পারছি, আমি কিন্তু ওই থিওরি গুলো আলোচনা করি, কিন্তু এই যে এক্সট্রা যে আরো অনেক থিওরি আছে ওইগুলো কিন্তু আমি স্কিপ করে চলে যাই, কারণ ওই থিওরি যদি আলোচনা করতে যাই তাহলে আমার অঙ্ক করাইতে আমার ক্লাস অনেক বড় হয়ে যাবো। এই জন্য আমার অঙ্কের লগে যতটুকু রিলেটেড আছে আপনারা কোশ্চেন করতে পারেন, ওইগুলো আমি আগে সলিউশন করে তারপর অঙ্কে ঢুকি, যেমন এই যে ইনিশিয়াল মার্জিন, তারপরে যে মেনটেনেন্স মার্জিন, তারপরে যে ব্রোকারেজ হাউস, আন্ডার প্রাইসিং, এগুলো আমার অঙ্কের সাথে রিলেটেড, এই জন্য আমি থিওরি আলোচনা করছি। অঙ্কের সাথে রিলেটেড না এরকম অনেক থিওরি আছে যেগুলো আপনার নিজ দায়িত্বে পুরো বুঝবেন, যদি না বুঝেন তাহলে ফুল চ্যাপ্টার কনসেপ্ট বুঝবেন না, আমি বুঝতে পারছি? আর আপনার ফিনান্সের থিওরি না পড়া কোনো চ্যাপ্টার অঙ্ক করতে যাবেন না, আমি যতটুকু পড়াইছি এরপর আপনার আরেকটু বেশি পড়ে নেবেন, ঠিক আছে? আর আপনারা এই যে বাড়ি কাজ দিতেছেন না আমারে, আমি দেখতেছি ক্লাসে কি করতেছেন কি উড়াইতেছেন এটা আমি এই যে রিভিউ দেখতে পারতাছি না, আবার বন্ধ করে দিচ্ছেন আপনার বলেন। বাড়ির কাজ করছি সব, কিন্তু দেওয়া হয়নি। না দিয়ে দিবেন, সাথে সাথে করে সাথে সাথে দিয়ে দিবেন, রাখবেন না, না একটু পরে দেই, এটা করবেন না। কিছুক্ষণ পরে দিয়ে দিতেছে স্যার। হ্যাঁ সবাই দিয়ে দিবেন, কারণ দিয়ে দিলে কি হইব, কেউ যদি কোনো কিছু ভুল লেখেন বা মিসিং হয়ে যায় অন্যজন ওটা দেখতে পারবেন, আমি দেখতে পারবেন কে কেমনে প্রেজেন্টেশন করতেছেন খাতাগুলা, তা আমিও দেখি, দেখে আবার বলি এখানে টিয়া করেন এখানে টিয়া করেন, মাঝে মাঝে বলি কিন্তু আমি, ঠিক আছে? আর আপনারা কিন্তু আমরা এই যে ফিনান্সিয়াল ডেরিভেটিভস ওটা কিন্তু বোর্ড গুলো বাড়ি কাজে আছেন না, ওইগুলো আগামী কিন্তু বছর আগে
আগে মুসলমানি ও এক থেকে দেবো ও এটা কিন্তু ভুলে যাবেন ফিনান্সিয়াল ডেরিভেটিভস আমি বারবার বলতেছি এটা বলবেন না যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর কর্পোরেট ফিনান্স বুঝবেন না ফিনান্সিয়াল ডেরিভেটিভস কিন্তু ভুলে যাবেন কারণ ওটা চ্যাপ্টারটাই নতুন ঠিক আছে তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি হ্যাঁ স্যার স্যার ওই যে কোনটা? সাজেশন দিবেন যে বলছিলেন ওইটা তো দিলেন না ওই যে গ্রুপের মধ্যে যে গতকালকে বললেন দিমু ভাই ঠিক আছে আপনাকে ওইটা দিমু। লাইন দিয়ে আইছি ঠিক আছে দিমু আমি ঠিক আছে ওটা টেনশন করেন না ও আচ্ছা 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 ওকে আজকে বন্ধ থাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম